दरवाजा खोलो। दादा मनोहर भाई के नाम पर वारंट है। शस्त्रधारी देख रहे हो? बाहर सरकारी कर्मचारी देख रहे हो? ভালো সিনেমা সেটাকে বলে যেটা আপনাকে হুকড রাখবে, স্ক্রিন থেকে নজর সরাতে দেবে না। সেখানে শুধু বড় অভিনেতা বা স্টার পাওয়ার শুধু সেটা ফ্যাক্টর থাকবে না, গল্পের স্টোরি লাইন বা স্ক্রিপ্টটাই মেজর ফ্যাক্টর থাকবে। বলিউডে ইদানিংকালে সেরকম সিনেমার সংখ্যা খুবই কমে গেছে। সেখানে দাঁড়িয়ে রেড 2 ফিলস লাইক আ ফ্রেশ ব্রিজ অফ এয়ার। রাজকুমার গুপ্ত ডাইরেক্টেড রেড 2 তার নিজেরই সিনেমা রেডের সিকুয়েল। বলিউডের কিন্তু বেশ দুর্নাম আছে সিকুয়েলগুলোকে নষ্ট করার জন্য, কেননা বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রবণতা থাকে আগেরটা যেহেতু চলে গেছে সেই নাম ভাঙিয়ে খাওয়ার। এই জায়গায় কিন্তু ডাইরেক্টর এবং অবশ্যই স্ক্রিপ্ট রাইটারের একটা বড় হাততালি প্রাপ্য, কেননা তারা তাদের ক্রাফটের সাথে এই সিনেমাতে কোনো কম্প্রোমাইজ করেনি। অজয় দেবগন তার পুরনো ক্যারেক্টারেতেই রয়েছেন একজন সৎ নির্ভীক ইনকাম ট্যাক্স অফিসারের, যদিও এই সিনেমা শুরুতেই তাকে দেখানো হয় যে তিনি ঘুষ চাইছেন। সেটার কার্যকারণ কি এবং সেটার একটা বড় টুইস্ট আছে যেটা গল্পের শেষে উন্মোচিত হবে। এছাড়া বয়সের ছাপটা এই সিনেমায় খুব ভালোভাবে অজয়ের মুখে চোখে বোঝা যাচ্ছে, যদিও ক্যারেক্টারটার সাথে মানিয়ে গেছে বলে দিব্যি লেগেছে। বাস্তবে যেমন কারোর সবসময় জেতা হয় না, এই সিনেমায় কিন্তু হিরোর খুব বাস্তববাদী একটা রূপ দেখানো হয়েছে। সে মানে চক্রব্যূহে পড়ে নাস্তানাবুদ হচ্ছে, হেরে যাচ্ছে এবং সেখান থেকে বেরোনোর জন্য সে কি করছে, মানে এগুলোকে নিয়েই চমকের পর চমক রেখেছেন ডাইরেক্টর। মানে যখনই আপনি ভাববেন যে আপনি এর পরে কি হতে চলেছে গেস করবেন, সেখানে একটা নতুন একটা চমক, একটা নতুন গল্পের আঙ্গিক ডাইরেক্টর উপস্থাপন করে। চিত্রনাট্যের এই চমক ছাড়াও আরেকটা বড় চমক এবং এই সিনেমার মেন অ্যাট্রাকশন কিন্তু অজয় দেবগন নয়, রিতেশ দেশমুখ। খাজা কমেডি এবং মাল্টিস্টারার সিনেমায় মুখ দেখিয়ে দেখিয়ে যখনই তার অভিনয় সত্তা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বলে মনে হয়, তখনই তিনি এক ভিলেন বা রেড 2 মার্কা সিনেমা করে জানান দেন যে তিনি কিন্তু অভিনয়টা পারেন। তাকে তার যে ইমেজ বিল্ড আপ হয়ে আছে বলিউডে, সেটার চক্করে বলিউড তাকে সিরিয়াস অভিনেতা হিসেবে গ্রাহ্য করে না বা মেজরলি সিনেমাতে তাকে ভাঁড় বা কমিক হিসেবে ইউজ করা হয়। বাট যখনই সুযোগ দেওয়া হয়েছে তিনি সেটা করেছেন। যেমন এই সিনেমাতে শান্ত ভদ্র একজন রাজনৈতিক নেতা থেকে একই সাথে ইভিল মানে কোল্ড ব্লাডেড একটা পলিটিশিয়ান, এই দুটো যে ক্যারেক্টারের গ্রাফ সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে রিতেশ তুলে ধরেছে। এবং স্ক্রিনেতে অজয় দেবগনের সঙ্গে টেক্কার দেওয়া কিন্তু চারটিখানি কথা না। একটা সিনেমাতে হিরোকে তখনই বড় লাগে যখন তার ভিলেন বড় হয়, এবং সেটা দৈহিকভাবে না, অভিনয়গত দিক থেকে বা তার আচার আচরণের দিক থেকে। সেখানে কিন্তু রিতেশ একটা এক্সট্রা ক্রেডিট অবভিয়াসলি ডিজার্ভ করে। ইলিয়ানাকে অজয়ের বউয়ের জায়গায় সেখান থেকে সরিয়ে দিয়ে কেন বাণী কাপুরকে দিয়ে রিপ্লেস করা হলো সেই তথ্য অজানা। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো যে এই সিনেমায় তাকে শুধু আগের পার্টের মতো গৃহবধূ হিসেবে না রেখে একটা গল্পের কন্টিনিউয়েশনের পার্ট হিসেবে এবং তার কিছু কাজ দেয়া হয়েছে, তার একটা পার্ট দেয়া হয়েছে, সেটা ভালো। যদিও সেটা একদমই ফিল্ম বলেই সম্ভব। এবং এখানে ডাইরেক্টর একটা সিনেমাটিক লিবার্টি নিয়েছে। মোরাললেস ওভারঅল একটা প্র্যাকটিক্যাল বেসড, একটা প্র্যাকটিক্যাল থিম বেসড সিনেমা হওয়া সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে, যেমন বাণীর এক কথাতে যারা নির্যাতিতা মেয়ে রয়েছে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, তারা হঠাৎ তাদের বদলে যাওয়া, বা শেষের দিকেতে একটা সিকুয়েন্সে পয়সা ওড়ানো, এরকম কিছু কিছু জায়গাতে সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়েছে। যদিও সেটা সিনেমা চলাকালীন একটু খারাপ লাগবে না, কারণ গল্পটা ওভারঅল এতটা টানটান এবং টুইস্ট ভর্তি। সিনেমার একমাত্র উইক পয়েন্ট হচ্ছে এটার মিউজিক। কোনো গানই সেরকম ভাবে রিলেটেবল বা মনে থাকার মতো নেই। তামান্না ভাটিয়ার আইটেম সংটি জাস্ট জোর জবরদস্তি ঢোকানো হয়েছে তামান্না ভাটিয়াকে একটা গান উপহার দেওয়া হবে বলে, এবং ওই গানটার তামান্না ভাটিয়ার জন্যই চলছে, সেটাও আজকি রাতের মতো ইম্প্যাক্ট ফেলতে পারেনি।
তাও সেখানে একটা ক্যারেক্টারের সাথে কানেকশন ছিল গানটার। এখানে জাস্ট একটা পিওরলি নোরা ফাতেহির মতো একটা এসে আইটেম সং, শেষ। তো মিউজিক একমাত্র এই সিনেমার উইক পয়েন্ট। বাকি ওভারঅল অনেকদিন বাদে একটা সবাইকে নিয়ে বসে দেখার মতো সিনেমা, সবার ভালো লাগার মতো সিনেমা। কোনো ভালগারিটি নেই, কোনো অযথা কোনো জিনিসকে সেক্সুয়ালাইজ করা নেই। তো সবার ভালো লাগার মতো সিনেমা। অভিনয় ভালো, গল্প ভালো, ট্রিটমেন্ট ভালো। তো আমাদের রিভিউ আউট অফ 10 8। আপনারা যদি এতদিনও না দেখে থাকেন, অবভিয়াসলি দেখুন। যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। আর এখনো যদি চ্যানেলটিকে লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের জন্য নিয়ে আসি এরকমই নতুন নতুন সিনেমা রিভিউস। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।